দুই পারে বাঁধা রশি টেনে নৌকা পার হচ্ছেন চলাচলকারীরা। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় এমন ভোগান্তি। এছাড়া বাঁধের বেশ কয়েকটি স্থানে নতুন করে দেখা দিয়েছে ফাটল। খোয়াই নদীর উপর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় ১৯৯৩ সালে। চুনারু ঘাটের বাল্লা থেকে হবিগঞ্জের কামরাপুর পর্যন্ত এ বাঁধের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বাঁধটি মেরামতের জন্য অর্থ বরাদ্দ আসলেও সঠিকভাবে কাজ করেননি ঠিকাদাররা। দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ করা হয়। এজন্য পানি বাড়লেই শহররক্ষা বাঁধের বিভিন্ন স্থানে দেখা দেয় ফাটল। কিছু কিছু মানুষের স্বার্থের কারণে এই বাঙ্গাটা ভাঙতে, আর না হইলে বাঙ্গাটা বান্ধ হয়ে যায়। বাড়ি ঘর জমিন জামান যা আছে সব মন লইয়া গেছে, এই আমরা অবস্থানে পড়ছি। এদিকে বাঁধের পাশ থেকে অনিয়ন্ত্রিতভাবে চলছে বালু উত্তোলন। এতে বাঁধের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। সম্প্রতি বন্যা পরবর্তী পানি নামার পর শহরতলির পূর্ব ভাদৌ, তেঘরিয়া, তেতুইয়া এলাকাসহ ৫ কিলোমিটার এলাকা চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া জালালাবাদ এলাকার বিশাল ভাঙন মেরামত না করায় ঝুঁকির মুখে খেয়া দিয়ে পারাপার হচ্ছেন অন্তত ১০ গ্রামের মানুষ। দ্রুত বাঁধ মেরামত না করা হলে যেকোনো সময় পানি বাড়লে তলিয়ে যেতে পারে নদী পাড়ের শত শত ঘরবাড়ি। ইঞ্জিনিয়ার আইছে না, ইঞ্জিনিয়ার আইব তে বানবো ইতা কইরা এলাই গেছে। এখন এমন বাঙ্গার দিছে গুলা আইয়া আমরা ক্ষতি অনেক হয়েছে, আর যে বড় গান করছে এখন আমরা ফারালে খুব সমস্যা। দূরের গর্তের থেকে আসছে এত বড় হইছে, আপনার নৌকাইদা চলাচল করতে হয় দুই টানার মানুষের দিকে। যদি আপনার এটা এখনো সরকার ব্যবস্থা না করে তাহলে সহ পুরা এলাকাবাসী অশান্তি ভোগ করবে এবং তলে থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, জরুরি খাত দেখিয়ে বাঁধটি মেরামতে বরাদ্দ চাওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে জানান জেলা প্রশাসক। বাঁধের যেসব জায়গা ঝুঁকিপূর্ণ ভবিষ্যতে হতে পারে এবং এখন ঝুঁকিপূর্ণ আছে, ওইসব জায়গাগুলো যেন ওনারা দ্রুত মেরামতের জন্য মন্ত্রণালয়ে লিখেন, যাতে আমরা বরাদ্দ পাওয়া মাত্র এই বাঁধের মেরামত কাজ আমরা করতে পারি। খরস্রোতা খোয়াই নদীর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরার আঠারপুরা পাহাড়ে। নদীটি উত্তর পশ্চিম মুখে প্রবাহিত হয়ে চুনারু ঘাটের বাল্লা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সময় সংবাদ, হবিগঞ্জ।